তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে আমি চং বা কোয়ারি ঘুড়ির আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের চং বা কোয়ারি ঘুড়িটি। আপনাদের এলাকায় এই ঘুড়িটির কী নাম? দেখতে পাচ্ছেন আমরা কোয়ারি ঘুড়িতে আজকে বেত লাগাইছি। বেতটিতে হালকা বাতাসে কীরকম কাঁপতেছে। এটি হচ্ছে দোলনার ফিতার মাধ্যমে আমরা বেত তৈরি করেছি। আপনারাও চাইলে এইভাবেই বেত তৈরি করতে পারেন। এটির শব্দ মোটামুটি ভালো। তো আমরা এখন ঘুড়িটির সুতার সঙ্গে বাঁধতেছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা এই চং বা কোয়ারি ঘুড়িটিকে আকাশে উড়াই দিব। তো আমরা এখন লাটাইম্যানকে এক জায়গায় রেখে অপর প্রান্তে ঘুড়িটিকে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন লাটাইম্যান সুতা ছাড়তেছে এবং অন্যজন ঘুড়িটিকে নিয়ে কিছু দূরে যাচ্ছে। কারণ চং ঘুড়ি উড়াইতে গেলে আপনাকে কিছু দূর পরিমাণ সুতা ছাড়তে হয়। তাছাড়া ঘুড়িটি আকাশে উড়াইতে গেলে অনেকটা কষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই লাল রঙের বিশ্ববিখ্যাত চং বা কোয়ারি ঘুড়িটি। আমরা ঘুড়িটির লেজ খুলে দিচ্ছি। ঘুড়িটির শিংটিতে বাতাস লাগতেছে, দেখুন কত সুন্দর, এবং ঘুড়িটির শিংগুলো কত সুন্দর নড়তেছে। তো আমরা এখন ঘুড়িটিকে আকাশে উড়াই দিব। ঘুড়িটিকে আমরা প্রথম প্রসেসটা উড়াইতে ব্যর্থ হয়েছি, আমাদের শিংটিও ভেঙে গেছে। তো আমরা আবার চেষ্টা করলাম। তো দেখুন ঘুড়িটি কত সুন্দর কিন্তু এবার আকাশে উড়ে গেল। আসলে প্রথম প্রচেষ্টায় না ওড়ার কারণ হচ্ছে ঘুড়িটির যে লাটাইম্যান ছিল সে সুতাটি ওই অপর প্রান্ত থেকে টান দেয়নি, সেজন্য ঘুড়িটি নিচে পড়ে গিয়েছিল। তো এবার দেখুন ঘুড়িটি কিন্তু কত সুন্দর আকাশে উঠতেছে এবং ঘুড়িটিতে কিন্তু আমরা বেত লাগিয়েছি। আপনারা যদি বেতের আওয়াজ শুনতে চান তাহলে অবশ্যই কানে হেডফোন লাগাবেন। আমি ধরে আছি, এত পরিমাণ আমাকে টান নিয়ে যাচ্ছে। আসলে কিন্তু ঘুড়িটির অনেক টান এবং ঘুড়িটি কিন্তু অনেক উঁচুতে এখন উঠতেছে এবং ঘুড়িটির গায়ে প্রচণ্ড পরিমাণে বাতাস লাগতেছে। চং ঘুড়ির গায়ে যত পরিমাণ বাতাস লাগে চং ঘুড়িটির তত পরিমাণে টান করে। তো আমরা ঘুড়িটিতে আরও সুতা ছাড়তেছি এবং ঘুড়িটিকে অনেক উপরে তোলার চেষ্টা করতেছি। একটা সময় কিন্তু ছিল যখন মাঠে বিভিন্ন রকমের ঘুড়ি দেখা যেত, কিন্তু এখন আর তেমন আকাশে ঘুড়ি দেখা যায় না বললেই চলে। করবে না, অনেক সুন্দর একটা ভিউ। তো আমরা আমাদের ঘুড়িটিতে অনেকগুলো সুতা ছেড়েছি, সে কারণে ঘুড়িটি এখন উপরে ওঠেনি। এখন ধীরে ধীরে কিন্তু ঘুড়িটি উপরে উঠতেছে, দেখতে পাচ্ছেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম ঘুড়ির নতুন নতুন ভিডিও নিয়ে এসে হাজির হই। তাই সেগুলো যাতে আপনাদের মিস না হয় অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের চং ঘুড়িটিকে নিয়ে আসতেছি আমরা। আমাদের সেই গোলাপি কালার কিংবা লাল কালারের চং, এটি কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। আমরা মোট এখানে 36টি কাঠি ব্যবহার করে ঘুড়িটিকে তৈরি করেছি। তো সবাইকে অনেক ধন্যবাদ।